সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। সপ্তাহের শেষ কার্য দিবসেও পতন লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। প্রথম ৫ কার্য দিবসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ২ কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, এরপর তৃতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা, তারপর আমরা দেখছি আবারও ২ কার্য দিবস নিম্নমুখী প্রবণতা। এই সপ্তাহের শুরুতে আমরা দেখেছি সূচকের অবস্থান ছিল ৫,০২৮ পয়েন্ট, বর্তমানে সূচকের অবস্থান রয়েছে ৪,৯০২ পয়েন্ট। সেই হিসেবে ১২৬ পয়েন্ট কমে গিয়েছে এই পুরো সপ্তাহে, এবং পুরো সপ্তাহে ৫ কার্য দিবসের মধ্যে ৪ কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা রয়েছে, এবং আজকের ট্রেড এর ব্যতিক্রম নয়। আজ দিনের শুরুতে সূচক যদিও ৩৮ পয়েন্টের মতো কমেছিল, এখন সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৯০২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে, মাত্র ৬৫টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৫৫টি কোম্পানির দর হারিয়েছে। লেনদেনের গতি অনেকটাই কম, ৫০০ কোটি টাকার নিচে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২০৫ কোটি টাকার কিছুটা বেশি। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপডেটেড লেনদেন এর পাশাপাশি কতগুলো শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে এবং সূচকের অবস্থান জানিয়ে দিব। এছাড়া দর্শক জানিয়ে রাখি, শেয়ার বাজারে বর্তমান যে পরিস্থিতি, এটিকে মোটেও স্থিতিশীল বলছে না পুঁজিবাজার বিশ্লেষকরা, কারণ সূচক কোনোভাবে ৫,০০০ পয়েন্ট অতিক্রম করতে পারছে না। আমরা জানি ৫ই আগস্টের পর পট পরিবর্তনের পর সবার মধ্যে আশার সঞ্চার হয়েছিল এবং বিএসইসির নতুন নেতৃত্ব এসেছিল। সব কিছু মিলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিছুটা আগ্রহ প্রকাশ করছিল। আমরা জুলাই আগস্ট মাসে কিছুটা উত্থান দেখলেও এরপর আবারও কিন্তু আমরা পতন দেখতে পাচ্ছি, এবং এই পতন সূচককে কিন্তু ৫,০০০ পয়েন্টের নিচে নামিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টরগুলো রয়েছে, এর মধ্যে মানি মার্কেট সুদহার মাঝে কমে গেলেও এখন আবার মানি মার্কেট সুদহার কিছুটা বাড়ছে, যার প্রভাবও পুঁজিবাজারে পড়ছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা রয়েছে, এর পাশাপাশি যেহেতু লেনদেন করছে না বড় বড় বিনিয়োগকারী সহ বিদেশি বিনিয়োগকারীরা, সেই জন্য পুঁজিবাজারে আমরা ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি না। এবং দেখা যায় যে ১ থেকে ২ দিন পুঁজিবাজারে সূচকের উত্থান ঘটলেই তার পরপরই ব্যাপক কারেকশন হয়ে যায়, তার পরপরই ব্যাপক সেল প্রেশার আসে। এবং সবাই বলছেন এবং পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন যে আসলে এখন বিনিয়োগকারীদের যে পোর্টফোলিওর অবস্থান রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পোর্টফোলিওতে 50 থেকে 60% হারিয়ে গিয়েছে, অর্থাৎ পুঁজির অর্ধেকেরও বেশিরভাগ হারিয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কিন্তু সবসময় সেল প্রেশার দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কোনো একটি মহল অথবা চক্র পুঁজিবাজারকে ইচ্ছাকৃতভাবে পতনের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছে। সব কিছু মিলে পুঁজিবাজারের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিএসইসির প্রতি আহ্বান জানিয়েছে বাজার বিশ্লেষক সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষ। আমরা এখন দেখে নিব সূচকের অবস্থান কেমন রয়েছে, কতগুলো শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে এবং লেনদেনের গতি কেমন রয়েছে। এবং লেনদেনের গতি আমরা যদিও দেখেছি ১১ই আগস্ট ২০২৪ সালে ২,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল, এখন কিন্তু ৫০০ কোটি টাকার নিচে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বলা যায় লেনদেন ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে মাত্র ১৫ মাসের ব্যবধানে। ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচক আমরা কিছুক্ষণ আগে ৪,৯০০ পয়েন্টের উপরে দেখলেও এখন ৪,৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে, ৩২.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৯৪ পয়েন্টে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দরপতনের তীব্রতা কিছুটা বেড়েছে। এছাড়া যে সকল প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে, মোট দর বৃদ্ধি এবং কমার মধ্যে যে পার্থক্যটা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি ৬৫টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল, এখন দেখা যাচ্ছে মাত্র ৫০টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৮০টি কোম্পানি দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি শেয়ারের দাম। এছাড়া লেনদেনের গতিও আমরা দেখতে যাচ্ছি, লেনদেনের গতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে ২২৭ কোটি টাকা হয়েছে, গতকাল লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকা, অর্থাৎ লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে। এবং সপ্তাহের শেষ কার্য দিবসে আপনারা জানেন যে লেনদেনের গতি অন্যান্য সময় কিছুটা বাড়লেও আজ কিন্তু সেই বাড়ার গতি আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আমরা কিছুক্ষণের মধ্যে দেখে নিচ্ছি টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার অবস্থান। এবং এই সপ্তাহে আমরা কিন্তু দেখছি যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত আসার পর এই ৯টি আর্থিক প্রতিষ্ঠানই কিন্তু ব্যাপক দরপতন হচ্ছে, যেটি আমরা দেখতে পাবো টপ লুজারে। প্রথমে দেখে নিচ্ছে টপ ট্রেডে কারা রয়েছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে, এবং এটি টপ লুজারেও থাকবে কারণ ১০% দর হারিয়েছে, ২০ কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। বিডি থাই ফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে,
এটি এখন পর্যন্ত 17,85,00,000 টাকা লেনদেন হচ্ছে। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 9,28,00,000 টাকা লেনদেন হচ্ছে। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে, 8,85,00,000 টাকার লেনদেন হচ্ছে। ওরেন ইনফিউশন রয়েছে পঞ্চম অবস্থানে, 6,51,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে 5টির মধ্যে মাত্র একটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। অর্থাৎ পুঁজিবাজারে যে পতন হচ্ছে, শেয়ার বাজারে যে আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে, এর প্রমাণ করে দেয় এই টপ ট্রেডগুলোই। টপ ট্রেডে 5টির মধ্যে 4টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে জিল বাংলা সুগার মিল, 9.97% বৃদ্ধি পেয়েছে, 1 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। বিডি থাইফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.87% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এটি টপ ট্রেডেও ছিল, এটি লেনদেন অনেক ভালো হয়েছে, প্রায় 18 কোটি টাকার মতো। স্ট্যান্ডার্ড সিরামিক এটা রয়েছে তৃতীয় অবস্থানে, এটি এখন পর্যন্ত 9.86% বৃদ্ধি পেয়ে টপ গেইনারের তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে মাইডাস ফাইন্যান্স, 7.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। পঞ্চম অবস্থান রয়েছে ওসমানিয়া গ্লাস, এটি 6.16% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। জিল বাংলা সুগার মিল 132 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। বিডি থাইফুড 16 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। স্ট্যান্ডার্ড সিরামিক 71 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। মাইডাস ফাইন্যান্স 4 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। ওসমানিয়া গ্লাস 31 টাকায় লেনদেন হচ্ছে সর্বশেষ। টপ গেইনারের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ লুজার, যেখানে আপনারা দেখতে পাবেন যে 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক, এই 9টি প্রতিষ্ঠানকে ঘুরে ফিরে টপ লুজারে দেখা যাচ্ছে। এবং এই টপ লুজারে আজকে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে তমিজ টেক্সটাইলের যেহেতু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে, 12.5% দর হারিয়েছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। অর্থাৎ যে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ কিন্তু টপ লুজারে একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। মাত্র একটি রয়েছে ওই 9টি প্রতিষ্ঠানের মধ্যে, যেটি হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, তাও 10% দর হারিয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে চতুর্থ অবস্থানে টপ লুজারে, 9.93% দর হারিয়েছে। বিডি ওয়েল্ডিং রয়েছে পঞ্চম অবস্থানে, 9.24% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা টপ ট্রেড দেখে নিলাম, আমরা টপ গেইনার দেখে নিলাম, টপ লুজার দেখে নিলাম। এখন আপনাদেরকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট বলে দিচ্ছি। আজ সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ফুড অ্যান্ড অ্যালাইড খাতে, 34 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। মোট লেনদেনের 17% হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড খাতে। এরপর রয়েছে টেক্সটাইল খাত, টেক্সটাইল খাতে লেনদেন হচ্ছে 16.30% মোট লেনদেনের, যা অঙ্কের পরিমাণে 33,20,00,000। তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, 11% লেনদেন হচ্ছে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 22,60,00,000 টাকা। এর পরপর যে সেক্টরগুলো রয়েছে, চতুর্থ অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, পঞ্চম অবস্থানে ফিউল অ্যান্ড পাওয়ার, ষষ্ঠ অবস্থানে মিসেলেনিয়াস, সপ্তম অবস্থানে ব্যাংক। আমরা দেখার চেষ্টা করব ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ ট্রেড, টপ গেইনার এবং লুজারের অবস্থান। সপ্তম অবস্থানের পর অষ্টম অবস্থানে রয়েছে ইন্স্যুরেন্স, নবম অবস্থানে রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, দশম অবস্থানে রয়েছে আইটি সেক্টর। এবং আজকে দেখা যাচ্ছে যে 23টি সেক্টর রয়েছে, এর মধ্যে 23টি সেক্টরে নেগেটিভ মুভমেন্টে রয়েছে। সেক্টরগুলো পুঁজিবাজারের সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে না নিম্নমুখী প্রবণতায় ধাবিত করেছে, এর ইন্ডিকেটে দেখা যায় ওই সেক্টরগুলোতে মোট কতগুলো শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ শেয়ার যদি দর বৃদ্ধি পায়, এটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে প্রভাব রাখে। কিন্তু আজ দেখা যাচ্ছে সবকটি সেক্টরে বেশিরভাগ শেয়ারের দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা ফুড অ্যান্ড অ্যালাইড দেখে নিচ্ছি, টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার। যেহেতু এই সেক্টরে মোট লেনদেনে 17% লেনদেন হয়েছে। বিডি থাইফুড এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 17,86,00,000 টাকার, এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। লাভেলও রয়েছে দ্বিতীয় অবস্থানে, দর হারালেও লেনদেন হয়েছে 6,49,00,000 টাকার, প্রায় 6.5 কোটি টাকার লেনদেন হচ্ছে। রহিমা ফুড রয়েছে তৃতীয় অবস্থানে, 3,60,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ফাইন ফুডস চতুর্থ অবস্থানে, 2 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। বিচ হ্যাচারি রয়েছে পঞ্চম অবস্থানে, 1,55,00,000 টাকা লেনদেন হচ্ছে। টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত। এরপর আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ গেইনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ গেইনার দেখার চেষ্টা করছি। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমরা গেইনারের ক্ষেত্রে শতাংশের দিক থেকে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা দেখার চেষ্টা করি। জিল বাংলা সুগার মিল 9.97% বৃদ্ধি পেয়েছে, টপ গেইনারের প্রথম অবস্থানে রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাতে। বিডি থাইফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনারের, 9.87% বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে। শ্যামপুর সুগার মিল এটি রয়েছে তৃতীয় অবস্থানে, প্রায় 1% মতো বৃদ্ধি পেয়েছে। ফাইন ফুডস রয়েছে চতুর্থ অবস্থানে, 0.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত, লেনদেন হচ্ছে 2 কোটি টাকার কিছুটা বেশি। অ্যাপেক্স ফুডস রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ গেইনারের পঞ্চম অবস্থানে, 0.43% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত, লেনদেন হয়েছে
এখন পর্যন্ত দেখা যাচ্ছে 5,90,000 টাকার কিছুটা বেশি, অর্থাৎ লেনদেন খুবই কম হয়েছে এখন পর্যন্ত। সর্বশেষ আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ দরপতন হয়েছে বেশি কোন কোন প্রতিষ্ঠানের ফুড অ্যান্ড অ্যালাইড খাতে। রহিমা ফুড এখন পর্যন্ত 7% দর হারিয়েছে। এমারাল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে, এটি 5.52% দর হারিয়েছে। মেঘনা পিইটি এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 3.85% দর হারিয়েছে এখন পর্যন্ত। লাভেলু দর হারিয়েছে 3.69%, রয়েছে টপ লুজারের চতুর্থ অবস্থানে ফুড অ্যান্ড অ্যালাইড খাতে। ইউনিলিভার এটি দেখা যাচ্ছে 3.41% দর হারিয়েছে, রয়েছে পঞ্চম অবস্থানে। সব কিছু মিলে আমরা দেখে নিলাম যে সেক্টরটি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এর ডিটেলস, এছাড়া ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার লুজার, এর পাশাপাশি সূচকের পতনের চিত্র আমরা দেখে নিলাম। এবং এইভাবে যদি আজকের লেনদেন শেষ হয় তাহলে এই সপ্তাহে 5 কার্য দিবসের মধ্যে 4 কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হবে। এবং আপনারা জানেন এই সপ্তাহের শুরুতে সূচকের অবস্থান ছিল 5,028 পয়েন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি 4,900 পয়েন্টের নিচে নেমে গিয়েছে। সেই হিসেবে 130 পয়েন্টেরও বেশি সূচক কমেছে এখন পর্যন্ত। দেখা যাক দিন শেষে সূচকের পতন কতটুকু হয়, কারণ ইন্ডিকেটরগুলো এখনই বলে দিচ্ছে যে আজকেও হয়তো বা নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হতে পারে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।